গাজায় এত মুসলমানদেরকে মারে কেন? আফগানিস্তানে কেন মারলো? ইরাকে কেন মারলো? সিরিয়ায় কেন মারলো? এটা তো প্রশ্ন। আসলে এর ভিতরে কাজ করেছে ইহুদিরা। ওদেরকে ঘুরাইছে কারা? গোটা খ্রিস্টান জগৎকে চালায় ইহুদিরা। এই জন্য সর্বনাশটা হয়েছে। কিন্তু ওরা সরে আসবে। কোরআন বলছে খ্রিস্টান জাতিটা সরে আসবে। খ্রিস্টান জাতিতে হযরত ঈসা আলাইহিস সালামের জাতি। সামনে তো ঈসা আলাইহিস সালাম আসতেছেন ইনশাআল্লাহ। তিনি আমাদের খলিফা হবেন। কি হবেন? বিশ্ব খলিফা হবেন। তখন 7 মহাদেশ মুসলিম হয়ে যাবে। আমি আশা করি 2046-এর মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গেবার্ট বলছেন ইসলাম তো আমার আমেরিকাকে খেয়ে ফেললো। ইসলাম আমার আমেরিকাকে খেয়ে ফেললো। খ্রিস্টানরা কিন্তু আমাদের 3 জাতির মধ্যে খ্রিস্টানরা আমাদের কাছের বন্ধু, তুলনামূলক কম্প্যারিটিভলি আমাদের কাছের বন্ধু। সূরা আল মায়েদার 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সবচেয়ে শত্রুতা করে ইহুদিরা আর মূর্তি পূজারীরা মুসলমানের সাথে। এই কথা কইয়া আল্লাহ কি বলছেন? ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযিনা আমানু। ওয়ালা তাজিদান্না, কসম করে বলছি হে মুহাম্মদ, হে মুসলিম শোনো, কসম করে বলছি সব জাতির মধ্যে মুসলিমদের সবচেয়ে কাছের, যদি ভালোবাসে সবচেয়ে ভালোবাসার কাছের জাতি পাইবা কাদেরকে? আল্লাযীনা ক্বালু ইন্না নাসারা, যারা এই কথা বলে যে আমরা নাসারা খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের উম্মত। ওরা তোমাদের কাছে, ওরা তোমাদের। এখন হয়তো আপনারা ভাবতেছেন তাহলে গাজায় এত মুসলমানদেরকে মারে কেন? আফগানিস্তানে কেন মারলো? ইরাকে কেন মারলো? সিরিয়ায় কেন মারলো? এটা তো প্রশ্ন। আসলে এর ভিতরে কাজ করেছে ইহুদিরা। ওদেরকে ঘুরাইছে কারা? গোটা খ্রিস্টান জগৎকে চালায় ইহুদিরা। এই জন্য সর্বনাশটা হয়েছে। কিন্তু ওরা সরে আসবে। কোরআন বলছে খ্রিস্টান জাতিটা সরে আসবে। খ্রিস্টান জাতিতে হযরত ঈসা আলাইহিস সালামের জাতি। সামনে তো ঈসা আলাইহিস সালাম আসতেছেন ইনশাআল্লাহ। তিনি আমাদের খলিফা হবেন। কি হবেন? বিশ্ব খলিফা হবেন। তখন 7 মহাদেশ মুসলিম হয়ে যাবে। আমি আশা করি 2046-এর মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইরা, তাহলে খ্রিস্টানরা তো আমাদের কাছে, আমাদের কাছে না? খ্রিস্টানরা মুসলিমরা এক হয়ে যাবে সামনে। এখন আমেরিকাকে দিয়ে ভয় পাচ্ছেন। এইটা ঘুরে ফিরে এসে মুসলিমদের সাথে অ্যালায়েন্স হবে ইনশাআল্লাহ। সাতুসালিহুনার রুমা সুলহান আমিনা, নবীজি বলেন সহিহ মুসলিমের হাদিস, তোমরা শীঘ্রই শেষ জামানায় খ্রিস্টানদের সাথে একটা নিরাপদ সন্ধি করবা। তোমরা আর ইহুদি খ্রিস্টানরা সন্ধি করবা। তো সেই সময়টা আসতেছে ইনশাআল্লাহ। এই জন্য তুলসী গেবার্ট যে বললেন ইসলাম আমার আমেরিকাকে খেয়ে ফেলছে। জহরান মামদানি নিউ ইয়র্ক শহরে সে মেয়র হয়েছে একজন মুসলিম, একজন মুসলিম। সম্ভবত 4-5 দিন আগে নিউ ইয়র্কের একটা বিখ্যাত পত্রিকা নিউ ইয়র্ক টাইমস, ওই পত্রিকায় আমাদের পার্শ্ববর্তী দেশে যারা অন্যায় অত্যাচার করে এদের নিয়ে বিশাল প্রতিবেদন আছে। এটা মুসলিমদের পক্ষে যাচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ গোটা পৃথিবীকে আমাদের পক্ষে এনে দিবেন যদি আমরা আল্লাহর পক্ষে যাই। পরিবর্তন চাই। কি চাই? পরিবর্তন চাই। ও ভাইরা, 1971 সালে আমাদের নেতা বলছিলেন যে পাকিস্তান পাইছে হীরার খনি, আমি পাইছি চোরের খনি। কারা কারা চুরি ছাড়বেন আমার লগে ওয়াদা করেন। ভাই আমিও করতাম না চুরি, আপনারাও করবেন ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস সাহেব যদি দেখেন আপনারা কেউ চুরি করবে না ইনশাআল্লাহ। তাইলে সরকার থেকে চোর তাড়াবার বড় কৌশল, বড় বুদ্ধি, বড় হাতিয়ার হলো আমরা জনগণ চুরি ছেড়ে দেব। চোরের গোষ্ঠী আর সরকারে থাকতো না ইনশাআল্লাহ।
ঠিক না বেঠিক? চোর তাড়াবার এটা একটা মোক্ষম হাতিয়ার। ভাই, কোনো একটা বাসে যদি 52 সিটের মধ্যে 51 জন আমরা বসি, 51 জনের মাথায় টুপি বা পাগড়ি, হাতে তসবি, পাঞ্জাবি, খাইলে পান টান খায়, একটু আল্লাহ বিল্লাহ করে। একটা লোক টিকিট কাটছে, তার হাতে বিড়ি, শার্ট, টুপিও নাই, একটু ভিন্ন টাইপের বেনামাজি। সে টিকিটটা নিয়ে যখন গেট দিয়ে ঢুকে দেখবে আগা মাথা সব হলো হুজুর, কেউ পাগড়িওয়ালা, কেউ টুপিওয়ালা। সে যত সেটে হোক, ও কইব কেউ সর্বনাশ, কই আইলাম, হয় টুপি লাগবো, এখানে থাকতে হলে, আর না হইলে লগে লগে বিড়িও ফেলাই দিব। আর যদি টুপি না পায় কাছুমাছু করবো। টুপির দোকান থাকলে, এখানে এই সমাজের লগে তো আমাকে ম্যাচিং হইতে হবে, ঠিক না বে ঠিক? দেখেন, মানুষ যখন দেখে যে অমুক এই শ্রেণীটা এখানে পাওয়ারে আছে, তখন সেও বদলে গিয়ে তাদের মতো হওয়ার চেষ্টা করে, ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহ তো আমাদেরকে ওয়াদা করেছেন, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। একটা মানুষের ক্ষমতা কত? আপনি একাই একটা পৃথিবী পরিবর্তন করতে পারবেন। কিয়ামত হবে না যতক্ষণ একজন মানুষ থাকবে যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে পোষণ করে আর মুখে উচ্চারণ করে। একটা লোক পৃথিবী ধরে রাখবে, একটা লোক এই মহাকাশকে চালু রাখবে, একটা লোক দিবারাত্রের আসা যাওয়া ধরে রাখবে, একটা লোক তার কারণে সূর্য উঠবে অস্ত যাবে, একটা লোক শুধু। কয়টা লোক? লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকাল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা একটা লোক যদি পৃথিবীর কোন দেশে থাকে ততক্ষণ সিঙ্গার ফুৎকার হবে না। তাহলে আপনার পাওয়ারটা কি? হযরতে আদম আর হাওয়া যখন এই পৃথিবীতে এসেছিলেন, কয়জন ছিলেন? দুইটা লোকের জন্য গোটা 7 মহাদেশ তখন চলেছিল, ঠিক না? সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সময় কোনো ইমানদার ছিল না। হযরতে ইব্রাহিম তার স্ত্রীকে বললেন, যখন জালিম বাদশাহ, মিশরের জালিম বাদশাহ একজন ছিল, কোনো সুন্দরী মহিলা পাইলে সে তাকে কিডন্যাপ করে অপকর্ম করার জন্য নিয়ে যেত। তার গোয়েন্দারা খবর দিল মিশরে এক পুরুষ, তার সাথে একজন নারী আছে, সারা বিশ্বের মিস ওয়ার্ল্ড, সারা পৃথিবীর নারীদের মধ্যে মনে হয় উনি সবচেয়ে সুশ্রী হবে, এমন এক নারী নিয়ে একজন পুরুষ ঢুকেছে। গোয়েন্দারা খবর দিতে বাদশাহ বলল, তাহলে ওকে নিয়ে আসো। তার নিয়ম ছিল যদি সাথে থাকা পুরুষটা স্বামী হতো হত্যা করে ফেলতো, আর যদি ভাই হতো তাহলে হত্যা করতো না। তখন হযরত ইব্রাহিম সারাকে শিখালেন, সারা, ও যদি জানে যে আমি তোমার স্বামী তাহলে আমাকে হত্যা করবে। তাহলে আমি বলবো তুমি আমার বোন, আর তুমি আমার ব্যাপারে ও জিজ্ঞাসা করলে বলো যে আমি তোমার ভাই। ইমানি ভাই তো, স্বামী স্ত্রী তো আবার ইসলামী ভাই বোন, ঠিক না? ওইটা শিখাই দিছেন। তখন হযরত ইব্রাহিম বললেন, তুমি আমার বোন, কারণ আমি কারে বোন ডাকবো? বোন ডাকার মতো একটা ইমানদার নারীও এখন পৃথিবীতে নাই। আর তুমি কারে ভাই ডাকবা? একজন ইমানদার পুরুষ আমি ছাড়া আর এই পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। তখন এই দুইটা লোকের জন্য সারা পৃথিবীর মানুষ খেয়েছে। সারা পৃথিবীর মানুষ কাফের বেঈমানরা বেঁচে ছিল এই দুইজনের উসিলায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি তো আমার এই জমিন, আমার এই আকাশ, এই মাটি, এই পৃথিবী আমি চালাচ্ছি, বহাল রাখছি আমার ইমানদারদের কারণে। কুল হিয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া।